পবিত্র মদিনা নগরী মুসলিম উম্মার কাছে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শহর। মুসলিম হৃদয়ে এই নগরীর প্রতি রয়েছে অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা ও মর্যাদা, কেননা এখানেই শুয়ে আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র এই ভূমিতেই ইসলামের উত্থান হয়েছিল এবং এখান থেকেই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছিল। ইসলামী ইতিহাস ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাসে প্রামাণ্য গ্রন্থে মদিনার অনেক নাম পাওয়া যায়, যা তার সম্মান ও মর্যাদার প্রমাণ বহন করে। মদিনা শব্দের অর্থ শহর। মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ কয়েকটি নাম রয়েছে। নামগুলো হলো তাইবা, ইয়াসরিব এবং দারুল হিজরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করে এখানে আগমনের পর এর নাম মদিনা রাখা হয়। এই শহরকে তাইবা নামেও ডাকা হয়, যা আরবি শব্দ তিব থেকে এসেছে। এর অর্থ স্নিগ্ধতা বা পবিত্রতা। আরেকটি নাম হলো দারুল হিজরা, যার অর্থ হিজরতের স্থান, কারণ এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। মদিনার ওয়াসিস অঞ্চলে প্রথমে দুটি কাবিলা বসতি গড়ে তোলে। তারা হলো বানু মাতআউইল, বানু হাউফ। এই দুই গোত্রের বংশধারা নবী নূহ আলাইহিস সালাম এর ছেলে শাম থেকে এসেছে। পরবর্তীকালে ইয়েমেনি গোত্র বানু আউস এবং বানু খাজরাজ মদিনায় এসে বসতি স্থাপন করে। মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান রচনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি মদিনা সনদ নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লিখিত সংবিধান রচনা করেন। এর মাধ্যমে মুসলিম ও ইহুদিদের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা, ন্যায় বিচার ও সুরক্ষা নিশ্চিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় এবং পরে ইসলামের প্রথম 4 খলিফা এর আমলের মদিনা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।